বৌদির ভয় লাগছে নাকি? একটু হাতটা নাড়ুন, তাহলে বুঝবো। ভয় নয় তো? হ্যাঁ, বৌদি কি কোনো ভয় লাগছে নাকি? মুখ চোখ ওরা হচ্ছে, হাতটা একটু নাড়ুন, তাহলে বুঝবো যে ঠিক আছে। তুমি রক্ত দেবে তো? ভেরি গুড। ও কি ভয় পেয়ে গেছে? 14 বছর? 14 বার দিচ্ছিস? 14তম? ভেরি গুড। MR বাঙ্গুরের ম্যাডামরা খুব নিষ্ঠাভাবে এবং খুব সততাভাবে চেক আপ করছেন, যাতে কোনো রকম কোনো রোগীর যে রক্ত মানে একেবারে পারফেক্টভাবে ব্যাগে যায়, সেই জন্য তারা সমস্ত একবারে ট্রুলি পরীক্ষা করে নিচ্ছেন, সত্যতা যাচাই করে নিচ্ছেন। এবং দেখতে পেলাম বর্ডার লাইনে একটি মেয়ের, যদিও তার প্রেশার, তাকে বাড়ি পাঠিয়ে দিলেন যে নুন চিনির জল খেয়ে আসার জন্য, তারপর তাকে রক্ত দেওয়ার তিনি অনুমতি দেবেন। আর দেখতে পাচ্ছি যে ব্লাড ক্যাম্পে মহিলাদেরই ভিড়টা বেশি আর কি। দেখতে পাচ্ছি তারা সব হাতে কাগজ নিয়ে অপেক্ষারত, কখন তারা তাদের ডাকে ভেতরে যাবেন এবং তাদের কথা মতো রক্তটা প্রদান করবেন, নিজেদের রক্ত। এখন তারা অনেকটা যাকে বলে ওয়াকিবহাল রক্তদান সম্পর্কে। নইলে আগে দেখতাম আমরা মহিলারা অনেক পিছিয়ে আছেন, কিন্তু এখন দেখছি মহিলাদের সংখ্যাটাই বেশি। দেখতে পাচ্ছি যে যদিও স্টেজে রোদ এসে গেছে, তবু আমরা নিচে যাকে দেখতে পাচ্ছি প্রবীর মিত্র মহাশয়, তিনি এই পুজো কমিটির মাননীয় চেয়ারম্যান, এবং পাশে রয়েছেন সভাপতি এই পুজো কমিটির স্বপন কুণ্ডু। এছাড়াও অনেকেই রয়েছে, হয়তো অনেকেই ফ্রেমে আসতে চান না, কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবের কিছু কথা আজকে রক্তদান সম্পর্কে জেনে নিচ্ছি। হাতে ধরবে। আমাদের দুর্গাপুজোর কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার মূল বৈশিষ্ট্য হচ্ছে পুজোটা যেমন আমরা সমস্ত সামাজিক বেড়া ডিঙিয়ে করি, ঠিক তেমনি আমাদের সামাজিক কর্তব্যবোধের তাগিদে আমরা রক্তদান শিবির করি, আমরা স্বাস্থ্য শিবির করি। এগুলো শুধু শিবির করার নামেই শিবির করা নয়, এগুলোতে না আমাদের আন্তরিক একটা প্রচেষ্টা থাকে যে মানুষের মুখে যদি একটু হাসি ফোটাতে পারে। পুজো সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুজো হচ্ছে, তবে আমরা আশা করব আমাদের এই প্রচেষ্টায়, আর আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমার এই পল্লীবাসী। এরা সমস্ত কাজে যেভাবে সর্বাঙ্গীনভাবে ঝাঁপিয়ে পড়ে, এইরকম পরিসর খুব অল্পই পাওয়া যায়। সেই জন্য আমরা এখানে কাজ করে আরও বেশি আনন্দ। পুজো কমিটির অর্থাৎ শোভাবাজার বেনিয়ারটোলা যে সার্বজনীন দুর্গোৎসব সমিতির এক্স প্রেসিডেন্ট মাননীয় সমর নাগ মহাশয়, তার কিছু কথা শুনে নেব। নমস্কার। আজ থেকে প্রায় বছর 20 আগে যখন চাকরি জীবনে ছিলাম, এই পুজো কমিটির সঙ্গে বিগত 10 বছর জড়িত ছিলাম অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে। তো আমি ওতপ্রোতভাবে এই পুজো কমিটির সঙ্গে জড়িত ছিলাম, আছি এবং থাকবো। এটা তো আমাদের পাড়ার ব্যাপার। তারপর এখন আমাদের এই কমিটির মধ্যে আমরা স্বপন কুণ্ডু আর আমাদের বাকিরা সকলে তো রয়েছে, নন্দী, গঙ্গা, এই সব তো
যারা রয়েছে নতুন ছেলেরা অনেক অনেক নতুন ছেলেরা উঠে এসেছে। হ্যাঁ, এবং তার জন্য আমরা রিয়েলি বলছি, আমরা যারা পুরনো আমরা রিয়েলি গর্বিত যে এরা পুজোটাকে ঠিকমতো ধরে রেখেছে। বিশ্বজিৎ দা, আর বিশ্বজিৎ দা, এস প্রচুর প্রচুর। দেখে ভালো থাকুক সবাই, ভালোভাবে আমরা পুজোটা করি বলে শেষ করছি। এই মুহূর্তে পেয়েছি বর্তমান সম্পাদক বিশ্বজিৎ দাঁ। যদিও আমাদের থেকে বয়সে অনেকটা ছোট, কিন্তু এই মুহূর্তে সে বিশাল একটা কাঁধে ভার তুলে নিয়েছে, অর্থাৎ বিশ্বজিৎ দাঁ বর্তমান সম্পাদক। নমস্কার। এবছরে আমরা পায়ে পায়ে 8 দশক 80তম বর্ষে পদার্পণ করেছি। 80 বছর ধরে আমার সুযোগ হয়নি এই পুজোর সাথে থাকার, কারণ আমার বয়স খুবই সামান্য, 42। তা হলো আমরা ছোট থেকে আমি এতটা আবেগ নিয়ে এই পুজোর সাথে থেকে এসেছি এবং সমস্ত কাজ আমরা হাতে কলমে করতাম, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। এবং সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের এই পুজো এবং পাড়ার আবেগ, এইটা আমাদেরকে এতটা মনে নাড়া দেয়, সেটা মানে বলে কোনো বাক্য দিয়ে বোঝানো যাবে না। সব সময় আমরা যেখানেই থাকি না কেন, কর্মস্থলে বা কোথাও ঘুরতে গেলেও, স্কুল কলেজে যেখানেই থাকি না কেন, পাড়ার এই পুজোটা নিয়ে আমরা সবসময় মাথায় আমাদের মনের ভেতরে একটা চঞ্চলতা থাকে। সেই দিক থেকে আমরা সারা বছর ধরেই এখন এই পুজোর সাথে আমরা যুক্ত। তার কারণ আমাদের মাতৃ প্রতিমা প্রতিষ্ঠিত, অষ্টধাতু মাতৃ প্রতিমা, সবাই এখন ব্যাপারটা জেনে গেছেন এবং ঢলে ঢলে মানুষ সারা বছর ধরেই আমাদের এই প্রতিমা দর্শন করতে আসে। সুতরাং আমাদের পুজো আর এখন 5 দিন 7 দিন নয়, 365 দিন আমাদের পুজো হয়। এটা যে আরও কত বড় আবেগ, এটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ থেকেই আমরা বুঝতে পারি। সুতরাং আমি এবছরও আমাদের একটা বিরাট কর্মযজ্ঞ হচ্ছে একটা থিম নিয়ে, যেটা যাত্রা যাপন। আমাদের আর্টিস্ট পার্থ মজুমদার করছেন এবং আশা রাখি প্রচুর মানুষ, অগন্তি মানুষ ঢলে ঢলে আসবেন এবং থিমটাকে সবাই খুবই ভালোভাবে দেখবেন এবং উপলব্ধি করবেন। যাত্রা সাথে যুক্ত যে মানুষ যাত্রা নিয়ে সারা জীবন তাদের, যদিও পাশেই যাত্রাপাড়া, আমাদের পাশেই যাত্রাপাড়া চিতপুর, সবাই জানেন চিতপুরে, কিন্তু দিনে দিনে এই যাত্রার মর্মটা আস্তে আস্তে অনেক কমেছে। এখনও কিন্তু গ্রামেগঞ্জে এখনও হয়। সেই মানুষগুলোকে নিয়ে, সেই মানুষদের জীবন যাপন নিয়ে এবং সেই মানুষের ব্যবহৃত সব জিনিসপত্র এবং তাদের সমস্ত বস্ত্র, তাদের সারাটা জীবনের পরিশ্রমকে এখানে আমরা উপস্থাপন করছি এই থিমের মাধ্যমে, যাত্রা যাপন। নমস্কার।